अरे भाई बीन क्या हो क्यों जाने रे भाई जाने और भाई वेदो ओरे भाई बीन के जाने ना रे आइए जाने भाइये रे दो और भाई भी देखे अरे जाने नारे अरे भाई जाने रे भाई सुन रे जगान मन आमार सुन रे जगान ओई कोन मन आपन आपन भाई मरिले भाई पाबे ना कादिले जन আমার শুনে গান মন আমার শুনে গান মন আপন ভাই বলিলে ভাই পাবে না রে খাদল জনম ওই আমার শুনতে জ্ঞান আমার শুনলে ওই জ্ঞান আপন ভাই বলিলে ভাই পাবে না কাঁদিলে জন আমার আবার শুনতে গানে আবার শুনতে গানে আপন ভাই মরিলে ওরে ভাই পাবে না কাঁদিলে জন ওরে আপন ভাই মরিয়া গেলে রে আমার আপন ভাই মরিয়া গেলে রে আমার আপন ভাই যো ও মরিয়া গেলে রে ও আমি ভাই বলিয়া ডাকব খানে ওই আমি ভাই বলিয়া ডাকব খানে ওরে আমার মরিয়া গেলে ভাই বলিয়া ডাকব খানে ভাই মরিয়া গেলে ভাই বলিয়া ডাকবো করে কানাই রে আজি তোর ভাই যদি যায় মরিয়া তুই করে ডাকবি দাদা বো দাদা বলিয়া রে ও খানাই রে
দাদা যদি ওরে জন্ম দিয়া তুই করে ডাকিবে দাদা বলিয়া রে তোর ভাই যদি ওরে জয় মরিয়া কনে ডাকবি ভাই গো ভাই বলিয়া রে রে দাদা যদি যদি যায় মরিয়া ও কাদাই রে তুই করে ডাকবে বাইব ভলিয়া রে দেখে দেখে পথ ছাড়ে না ওই পথের বলা দেখব চারে না ওই পথের বলা। এই জগতের সবাই বড় ভাইয়ের পরিচয় দেয়, কিন্তু ছোট ভাই যদি গুণে গুণান্বিত হয় ছোট ভাইয়ের পরিচয় দেয়। তার প্রমাণ দিল বলরাম, বলছে আমি কানাই ভাই আর বলাই দাদা। তার নিজের পরিচয়টা দিল না, বলে আমি কানাই ভাইয়ের বলাই দাদা। বলরাম রে, আমি দাদা যদি মারা যাই রে, তুই আর ঘরে গিয়ে ভাই বলে ডাকার মতো তোর আর কেউ থাকবে না রে। তুই দেখে যা রে আমার বাইরে কানাই। ও তুই দেখে যা রে আমার ভাই রে কানাই। দেখে যা রে আমার বাইরে কানাই। ও তুই দেখে যা রে আমার ভাই রে কানাই। আমার পথ ছাড়ে না ওই পথের বলাই। দেখে যা রে বাইরে কানাই। ওরে পছরে না পথের বলাই দেখে যা রে বাইরে কানাই। কানাই রে, আমার পথ ছাড়ে না পথের বলাই। তুই একবার দেখে যা। দ্রৌপদীর যখন বস্ত্রহরণ হচ্ছিল, জানেন, বস্ত্রহরণ যখন হচ্ছিল, দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র ধরে টানছে। আর দ্রৌপদী এক হাত দিয়ে সম্ভ্রম ধরে রেখেছে, আর এক হাত দিয়ে ডাক দিচ্ছে, কোথায় আছো কে দ্বারকার নাথ। তো দ্বারকা থেকে আসতে তো একটু দেরি হয়ে যায়। দেখলো দ্রৌপদী আর বাকি নাই, আর রাখতে পারছে না, সমস্ত আঁচল ছেড়ে দিয়ে দুই হাত প্রসারিত করে যখন ডাক দিয়েছে, কোথায় আছো হে প্রাণনাথ। প্রাণনাথ, প্রাণের মধ্যে হইতে গোবিন্দ বাহির হয়ে দ্রৌপদীকে সেদিন বস্ত্র দান করেছিলেন। বলরাম দুই হাত উপর দিকে তুলে বৃন্দাবনের রাজপথ দাঁড়িয়ে বলছে, কানাই রে, ও কানাই, জীবনে কানাই রে, তুমি জন্মে 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 আমার ভাই হইও। ও জীবন কানাই রে, ও কানাই, তুমি জন্মে জন্মে আমার ভাই ভাই হইও। জন্মে জন্মে আমার ভাই হইও রে। জীবনে কানাই, জন্মে জন্মে তুমি আমার ভাই হইও। ও তুমি জন্মে জন্মে
ওরে ভাই আয় হইয় রে ও জীবন কানাই তুমি জন্মে জন্মে আমার ভাই ভাইয় তুমি ভাই হইয়া আমায় দাদা বলে ডাকিও আর আমি তোমাকে ভাই বলে ডাকবো। এই বাসনা যখন দেখেছে গোবিন্দ, দেখলেন যে দাদা নিজের ফেরে নিজেই পড়ে গিয়েছে। এক খণ্ড মেঘ এনে সূর্যের উপরে দিয়ে দিলেন, সূর্য ঢাকা পড়ে গেল, ছায়া চলে গেল। বলরাম হাসতে লাগলো। যখনই ভাই কানাইকে ডাক দিলাম অমনি আর 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 থাকলো না, বয়ে পলায়ন করে চলে গেল পথের বলাই। এদিকে নন্দালে শ্রীরামকে ডাকছে, কানাই ও কানাই, কানাই কানাই রে। শ্রীরাম যাহিয়া কহে নন্দের নন্দনা, শ্রীরাম যাহিয়া কহে নন্দের নন্দনা, শ্রীরাম যাইয়া কহে কহে নন্দের নন্দনা, শ্রীরাম যাইয়া কহে নন্দের নন্দনা, ও হাই রে বুঝিতে না পারি রে কানাই তোমার মন্ত্রণা, ও বুঝিতে না পারি রে কানাই তোমার মন্ত্রণা, ওরে বুঝিতে না পারি রে কানাই তোমার মন্ত্রণা, ও বুঝিতে না পারি কানাই তোমার মন্ত্রণা। বলি তুই কি গুঠে যাবি না ভাই, তুই কি গুটে ভাবে না ভাই, তুই কি গুঠে যাবি না ভাই, তুই কি গুটে যাবে না ভাই, দেখ দেখ গুটার দিক বেলা হলো, তুই কি গুঠে যাবি না ভাই, গুটে যাবি বেলা হলো, তুই কি গুটে যাবে না ভাই, গুটের দিক বেলা হলো, তুই কি গুঠে যাবি না ও ভাই, গুটে রাতি বেলা ওরে তুই কি গুটে যাবে, ওরে গুটে রাতি বেলা হলো, তুই কি গুটে যাবে, ওরে গুটে রাতি বেলা হলো, ওরে তুই কি গুটে যাবে না ভাই। কানাই রে গুটে যাবি না ভাই, কথা বল কানাই। দেখ দেখ তুমি রইলাই ঘরে বসি, গুঠে গেল পা, তুমি রইলে ঘরে বসি ঘুটে গেল পাল, তুমি রইলাই ঘরে বসি গুটে গেল পা, তুমি রইলে ঘরে বসি ঘুটে গেল পাল, উন্মুক্ত হইয়া বেড়ায় যত রাখাল, আরে ইলা মাতা হইয়া বেড়ায় কত করা কাল, উন্মুক্ত হইয়া বেড়ায় যত রাখাল। ওকা নাই তুমি রইলে ঘরে বসি, গুটে তো পাল চলে যাচ্ছে, তুমি কি গুটে যাবে না? কানু কথা বলে না, কারণ অভিমানীর সাথে কানু কখনো কথা বলে না, ভগবান কখনো কথা বলে না। এবার কি করেছে জানেন? শ্রীরাম যখন বলছে ও
তুমি তো আমাদের কথায় সাড়া দেবে না, কারণ তুমি তো রাজার ছেলে। আইরে নেড়ে তোরে বলিয়া সূক্ষ্ম প্রেমে সূক্ষ্ম ভাবে তোরে ডাকি বলে তুই আজকে কথা বলছিস না। জানিস রে, জানিস রে শ্রীরাম, আমরা যে সূক্ষ্ম প্রেমে সূক্ষ্ম ভাবে তোকে ভালোবাসি। আমরা যখন মায়ের কুলে ঘুমাই, ঘুমের ঘরে আমরা তোর স্বপ্নে দেখি রে কানাই। জানিস, ঘুমের ঘরে তোর স্বপ্নে দেখি কানাই 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 বলিয়ে আমরা জাগিয়া উঠি। আমাদের কথা তোর কাছে নাহি বললাম? আগে যত চালাই দেন পিছু পানে চাই, আগে যত চালাই দেন পিছু পানে চাই, তুই কি ঘুরতে যাবি না ভাই? তুই কি ঘুরতে যাবি না ভাই? এদের কানাই ভাই তোর সঙ্গ চাই, এদের কানাই ভাই আমরা তোর সঙ্গ চাই। খুদা হলে গহন কাননে কেতে পাই, খুদা হলে গহন কাননে কেতে পাই। ওকে নাই মরিলে না মরি কত আপদ হয়ে রায়, মরিলে না মরি কত আপদ হয়ে রায়, মরিলে না মরি কত আপদ হয়ে রায়। জন্মে জন্মে পাই যেন তোমার মতো ভাই, জন্মে জন্মে পাই যেন তোমায় হেন ভাই। কানাই রে, ও কানাই, আমরা জন্মে জন্মে তোমার মতো যেন ভাই পাই। তাই বলি কানাই কথা বল, আর কেন পারলো না? শ্রীরামের নয়নের জলে বক্ষ ভেসে যাচ্ছে। ভক্তগণ, বৈষ্ণবগণ, আপনারা অনেকেই আমাকে ভালোবেসে আমাকে টাকাগুলো দান করছে। এই টাকাগুলো আমি আমার কোনো কাজে লাগাবো না। আমি আসছে যে সামনে যে কার্তিক মাসে রাস পূর্ণিমা তিথি, ওই তিথিতে মনস্থির করেছি আমার বাবার আদেশ একখানা অষ্টপ্রহর কীর্তন দান করা। আপনারা আশীর্বাদ করবেন আমার বাবার আদেশ যেন আমি পালন করতে পারি। আর মনস্থির করেছি, আর এই টাকাগুলো রেখে দিলাম আগামী বছর এই যে আসছে কার্তিক মাসে কীর্তনের জন্য। যারা টাকাগুলো দান করলেন সবার যেন মঙ্গল হয়, মহাপ্রভু যেন সবাইকে কৃষ্ণময় প্রেমময় করেন। বাহ, আমার আরেকজন দাদাও আমাকে আরো কিছু টাকা দান করছে। সবার মনের বাসনা যেন আমার শ্রীহরি পূরণ করে দেয়। রাধে রাধে। এদিকে কানাই, কানাই বলছে, শ্রীরাম যখন বলছে কানাই রে, শ্রীরাম যখন বলছে কানাই তুই কি কথা বলবি না ভাই? ও কানাই কথা বলে রে ভাই। নয়নের জলে বক্ষ ভেসে যাচ্ছে শ্রীরামের, আর শ্রীরামের নয়ন জল দেখে গোবিন্দ স্থির থাকতে পারলো না।